আমরা এই প্রচণ্ড শীতে চিন্তা করলাম একটা বারবিকিউ পার্টি করি, তাই ছোট ভাই বন্ধু বান্ধব সবাইকে নিয়ে শুরু করে দিলাম আজকের এই বারবিকিউ পার্টি। প্রথমে আমাদের কয়লা সংগ্রহ করতে হবে, তাই আমরা কাঠ পুড়িয়ে কয়লা সংগ্রহ করার কাজে লেগে গেলাম। কয়লা সংগ্রহ শেষ হওয়ার পর আমাদের বারবিকিউর মূল কাজে আমরা চলে যাব। যেহেতু কয়লা হইতে অনেক টাইম লাগবে, তো এর জন্যই আমরা আগুনের পাশে বসে আগুনের তাপ নিচ্ছি। আর চিন্তা করলাম যেহেতু কয়লা হয়তো অনেক টাইম লাগবে, তাহলে আমরা বসে বসে আগুনের পাশে একটু গান গাই। আর যাই হোক, হাতে অনেক টাইম নাই, আমাদের বারবিকিউ করার জন্য সমস্ত কিছু রেডি হয়ে গেছে। আমরা আমাদের চুলায় ঠিক মতো আগুন যেন জ্বলে, এর জন্য আমরা নাড়াচাড়া দিয়ে সেটআপটা ঠিক করে নিচ্ছি, কিন্তু আগুন কোনোভাবে ধরতেছিল না, সেই জন্য হাত দিয়ে বাতাস করতেছি, কিন্তু তাও কাজ হচ্ছে না। তাই আমরা নিউ পদ্ধতিতে নিউ স্টাইলে আগুন জ্বালানোর চেষ্টা করতেছি, আপনারা দেখতে পারতেছেন। যাই হোক, অবশেষে অপেক্ষার প্রহর শেষ হয়ে ফাইনালি আগুনটা ধরে গেছে। আমরা এখন বারবিকিউর জন্য বাকি প্রসেসগুলো সামনের দিকে এগোবো। যাই হোক, আমরা অবশেষে চুলাটা তৈরি করে বারবিকিউটা বসানোর জন্য রেডি করতেছি, কিন্তু একটা বিষয় হচ্ছে যে আপনারা কেউ হাসবেন না, হাতের কাছে বারবিকিউ ব্রাশটা ছিল না, এর জন্য আমরা কলার একটা ডাল দিয়ে কেটে সেটাকে আমরা ব্রাশ হিসেবে ইউজ করি। এক এক করে বারবিকিউ দিয়ে দিচ্ছি এবং দেখেন কত সুন্দরভাবে চুলাটা জ্বলছে এবং বারবিকিউটা তৈরি হচ্ছে। দেখেন আমাদের টিমের প্রায় ছোট ভাই বন্ধু বান্ধব সবাই আছে, তারা চেষ্টায় আছে কিভাবে বারবিকিউটা আরো সুন্দরভাবে তৈরি করা যায়। যাই হোক, আমরা একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি যাতে বারবিকিউটা এপিট ওপিট করে না যায়, এবং আমরা ঐতিহ্যবাহী কলার ডাল দিয়ে মাঝে মাঝে বারবিকিউর উপর ব্রাশ করে দিচ্ছি, এবং সবাই মিলে অনেক কষ্টের পর ফাইনালি আমরা বারবিকিউটা তৈরি করতে পারছি। এবং আমরা যেই লোকেশনে বারবিকিউটা তৈরি করতেছি সেটা হচ্ছে আমাদের এলাকায় একটা চকের মাঝখানে। রাতের বেলায় কি সুন্দর ভিউ দেখেন আপনারা। এবং ফাইনালি অবশেষে খাওয়া দাওয়া শেষ, এবং খাওয়া দাওয়া শেষে আমরা চলে যাব আমাদের গান এর পর্ব আছে সেইখানে। তো ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানেই শেষ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।